আপনি কি জানেন যে আপনার নামে কটা সিম চলছে, আপনার আধার কার্ড দিয়ে কটা সিম তোলা হয়েছে? যদি না জেনে থাকেন তাহলে আমার ভিডিওটা ফুল দেখবেন এবং স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আপনি দেখে নেবেন যে আপনার নামে কটা সিম তোলা হয়েছে, আপনার আধার কার্ড দিয়ে কটা সিম চলছে এবং আপনার নামে সিম চালাচ্ছে এরকম সে নাম্বারগুলো কি কি নাম্বার, কোন কোন নাম্বার, সে নাম্বারগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আপনি যদি না জেনে থাকেন যে আপনার নামে কটা সিম চলছে তাহলে কিন্তু আপনার বিপদ আছে। কারণ এই আপনার নামে অনেকেই কিন্তু আপনার নাম আছে, আপনার আধার কার্ড আছে, আপনার সিম চালাচ্ছে কিন্তু অন্যজনা। যে কোনো খারাপ কাজ বা যে কোনো সমস্যায় কিন্তু যদি ওই সিমটাতে করে তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন আপনি। তো বন্ধুরা, ভিডিওটা ফুল দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন আর লাইক অবশ্যই দিবেন। আর দেখবেন যে কিভাবে আমি করে দেখাচ্ছি কটা আমার নামে বা আপনাদের নামে কটা সিম আছে আর আপনার আধার কার্ড দিয়ে কটা সিম তোলা হয়েছে। তো বন্ধুরা, চলুন আমার স্ক্রিনের মধ্যে যাই, স্ক্রিনের মধ্যে গিয়ে দেখে আসি যে আপনার নামে আমার নামে কটা সিম তোলা আছে আমাদের আধার কার্ড দিয়ে। তো চলুন বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই কিন্তু বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে যে তাদের নামে কতটা সিম আছে বা তাদের আধার কার্ড দিয়ে কটা সিম তোলা আছে। না হলে কিন্তু তারাও বিপদে পড়বে, আপনারাও বিপদে পড়বেন, আপনার বন্ধুরা যাতে বিপদে না পড়ে সেই জন্য আজকের এই ভিডিও। তো চলুন বন্ধুরা, চলে যাই আজকের ভিডিওতে আমার স্ক্রিনের মধ্যে। তো বন্ধুরা, আমি ক্রোম ব্রাউজারের মধ্যে ঢুকে পড়লাম। ক্রোম ব্রাউজারে ঢুকে আপনাকে লিখতে হবে TAPCOP, ট্যাপকপ, এই কথাটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে। ট্যাপকপ লেখার পর দেখবেন আমি এখানে রাউন্ড করে দিচ্ছি, আপনার রাউন্ডটা বুঝে নেবেন। হ্যাঁ, এখানে রাউন্ড করে দেখুন, এখানে প্রথম যে অপশানটা আছে, প্রথম যে ওয়েবসাইটটা আছে ট্যাপকপ, এটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে প্রথম যে আমি সিলেক্ট করে দিচ্ছি, দেখুন এটা সুন্দরভাবে কিন্তু আপনারা এই ট্যাপকপ অপশানটা কিন্তু আপনারা চাপ দিয়ে দেবেন। দেখুন এই যে আমি রাউন্ড করে দিলাম, এই অপশানটা কিন্তু আপনারা চাপ দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন, আমি চাপ দিয়ে দিচ্ছি, চাপ দিয়ে দিলাম। দেখুন চাপ দেওয়ার পর কিন্তু এবার আপনারা একটা সরকারি যে লোগোটা সেটা আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, একটু স্লাইড করে নিচে যেতে হবে, একটু স্লাইড করে নিচে যেতে হবে আপনাদের। তো আমি স্লাইড করে একটু নিচে চলে গেলাম। দেখুন স্লাইড করে নিচে গেলে দেখতে পাবেন এখানে ওখানে কিন্তু লেখা আছে 10 ডিজিট মোবাইল নাম্বার। মানে ওখানে দেখুন সর্বপ্রথম উপরে কিন্তু লেখা আছে 10 ডিজিট মোবাইল নাম্বার। তো 10 ডিজিট আপনার যে মোবাইল নাম্বারটা আছে আপনার কাছে সেইটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর কিন্তু এই যে এন্টার ক্যাপচার লেখা আছে, দেখুন এন্টার ক্যাপচার লেখা আছে। হ্যাঁ, ওইখানে কিন্তু আপনি যেই ক্যাপচারটা আছে, যে উপরে যে ক্যাপচারটা মাঝখানে আছে, ওই ওই ক্যাপচারটা কিন্তু এন্টার, ওই ক্যাপচার ওই জায়গাটাতে বসাতে হবে। আর মোবাইল নাম্বারটা উপরে দেবেন, মোবাইল নাম্বারটা উপরে দিলেই কিন্তু আপনাদের ওইখানে দেবেন। তো আমি দেখুন এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন আমি এখন লিখবো এটাকে। হ্যাঁ, লিখে আপনাদেরকে দেখাবো সামনে কীভাবে লিখবেন। তো ক্যাপচারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন আমার যে ক্যাপচারটা এসছে সেই ক্যাপচারটা কিন্তু আমি এই যে এখানে তো বসিয়ে দিলাম। তো আস্তে আস্তে বসাতে হবে, খুব তাড়াহুড়া করলে হবে না, এই জন্য কিন্তু আমি আস্তে আস্তে বসাচ্ছি। তো এখানে দেখুন বসানোর পর আমি কিন্তু সার্চ ক্যাপচ করে দিলাম, সাকসেসফুল হয়ে গেল। এবার কিন্তু একটা ওটিপি আসবে। তো বন্ধুরা, ওটিপি কোথায় দিতে হয় জানেন আপনারা? তো বন্ধুরা, ওটিপি দেখুন চলে এসছে আমার ওটিপিটা। দেখুন ওপরে কিন্তু ওটিপিটা চলে এসছে। আমি সুন্দর করে কিন্তু ওটিপি যেখানে বসাই সেখানে কিন্তু আমি ওটিপিটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ওটিপি যেটা ছিল সেটা আমি আপাতত বসিয়ে দিচ্ছি। দেখুন আপনারা সেইভাবে যেভাবে বলছি সেইভাবে করবেন। ওটিপি বসানোর পর কিন্তু লগইন অপশানে কিন্তু চাপ দিয়ে দিলাম। দেখুন লগইন অপশানে চাপ দিলে, লগইন যে লেখা আছে লগইন অপশানে চাপ দিলে এইরকম কিন্তু একটা ইন্টারফেস হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি আমার মোবাইল নাম্বার, আমার সিম দিয়ে, আমার আধার কার্ড দিয়ে কতগুলো নাম্বার খোলা আছে। দেখুন 4টে নাম্বার খোলা আছে আমার আধার কার্ড দিয়ে। বন্ধুরা 4টে নাম্বার খোলা আছে। দেখুন 1টা 2টো 3টে 4টে। বন্ধুরা আমার আধার কার্ড দিয়ে 4টে নাম্বার খোলা আছে। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন না যে আপনাদের আধার কার্ড দিয়ে কতগুলো নাম্বার মানে সিম কার্ড খোলা আছে। হ্যাঁ, তো বন্ধুরা এই সিমগুলোকে আপনারা বন্ধ করবেন কীভাবে? দেখুন এখানে দেখুন 4টে যে অপশানগুলো আছে এধারে, এই যেগুলো আমি সিলেক্ট করে দিলাম, এইগুলো কিন্তু যেটা বন্ধ করতে চাইবেন ওপরে দেখুন রিকোয়েস্ট নাম্বার আছে, ওখানে কিন্তু যে নাম্বারটা আপনি বন্ধ করতে
করতে চান সেই নাম্বারটা উপরে লিখে দেবেন, প্লাস ওই নিচে কিন্তু রিকোয়েস্ট অপশানটা কিন্তু আপনারা ওখানে কিন্তু আপনারা চাপ দিলে আমি সিলেক্ট করলাম, সেখানে চাপ দেবেন। চাপ দিলেই কিন্তু আপনারা সিমগুলো বন্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এই সিমগুলো বন্ধ করে দিতে পারবেন। 1 ঘন্টার মধ্যে সিমগুলো আপনার যেহেতু আধার কার্ড যে কোনো জায়গাতেই থাকুক না কেন এই সিম আপনি কিন্তু বন্ধ করে দিতে পারবেন এই সিমটা। তো বন্ধুরা দেখুন এই অপশানগুলো দিয়ে আপনারা কিন্তু বন্ধ করে দিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই, আর ভিডিওটা একটা লাইক দিবেন অবশ্যই, কিন্তু একটা কাজের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে দেবেন এবং ফুল ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিও সমাপ্ত। আবারও এরকম কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। আমি খলিল, মিম অল বাংলা চ্যানেল থেকে।